এখন বেচারা মকসুদ ইজ এ ভেরি গুড ব্যাংকার, ওয়ান অফ দ্য বেস্ট। সিটি ব্যাংকে এনএতে ছিল 100%। তার রিমুভালটার সাথে সাথে এখন অবশ্য আমারও রিমুভাল চাচ্ছে। কারণ আমি বলি তারটা হলো কি, আমি তাকে বলছি হি হ্যাজ গড ফর গুড রেগুলেটরি বলছি। আমি তোকে বলছি সে রেগুলেশন সাথে প্রমোশনটা দরকার। সে গিয়ে দেখছে যে এই যে সাকিবকে 40 লক্ষ 50 লক্ষ টাকা ফাইন দেওয়া, 2022 সালে ফাইন দেওয়ার কথা ছিল, দেয় না। আর সে আমি বলি না, তবু একটা সুবিধা যে একটা মেসেজ সে দিয়েছে, এই হিরু নাকি একজন তাকে 100 কোটি টাকা দিয়েছে, সে তো বাজেট দিয়েছে যে আমি 10 কোটি টাকা খরচ করবো, একে কেমনি সরাতে হয়, সরাতে পারতেছে না, যেহেতু আমি বলছি সরাবো না। এখন যদি আমি যদি রাজি চিফ অ্যাডভাইজার সরাই দাও, তবু আমি তাকে বলছি যে ইউ হ্যাভ টু ব্রিং কনফিডেন্স স্মল ইনভেস্টার, কারণ স্মল ইনভেস্টার কনফিডেন্স এমনি আসবে আইপিও যদি নতুন না আসে। বেশিরভাগই তো ভালো যেগুলোতে সেটা অন্যদের হাতে, লিন্ডে বলেন, স্কয়ার বলেন, নতুন না আসে। নতুন আসবে কি করে? আমরা এই যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কিচ্ছু নাই, ফ্লোর প্রাইস দিয়ে রাখছেন দুইটাতে। পৃথিবীর কোনো দেশে ফ্লোর প্রাইস দেয়? আমি বলছি কোনো পার্টিকুলার ব্যবসা প্রতিষ্ঠানে সে অ্যাকাউন্ট ফ্রিজ করবেন না, পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা, যেমন বসুন্ধরা ফ্রিজ করা হয় না, আপনি দেখছেন, তেমন কারোই ফ্রিজ করা হয় না। আবার যদি বসুন্ধরা টিস্যু পেপার, বসুন্ধরা তেল টেল সব বন্ধ হয়ে যাবে। এখন সে করেছে যে যতগুলো করেছে, যে বেশিরভাগই আপনার এই যে কি রেইজ নাকি সিকিউরিটি হাইকোর্টে গেছে, ও তো কয়েকশো কোটি টাকা নিয়ে বসে আছে, ওটা আপনি বন্ধ করবেন না কেন? আপনি যেটা বলছেন যে সেটা, আমি তাকে বলছি যে তুমি প্রমোশন করার জন্য রিলিজ করো। ইভেন আজকে আমি বলেছিলাম যে ফ্লোর প্রাইস যে দুইটা দিয়েছো আর বাকিগুলো যে ব্লক আছে তুমি কিভাবে রিলিজ করো। সে বলে স্যার আমি বসে ডক্টর আনিসুজ্জামানকে আমি দায়িত্ব দিয়েছি যে আমার স্পেশাল অ্যাডভাইজার, আমার মোটামুটি এই ব্যাপারে ইচ্ছা আছে, উনি চেষ্টা করছেন কিভাবে সাপ্লাইটা বাড়ানো যায় প্রথম, আর ছোটদের মধ্যে কনফিডেন্স। কিন্তু ছোটদের একটা জানতে হবে, আপনি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন, স্টক মার্কেট তো আপনার রেগুলার ইনকামের সোর্স না। এটা আপনার শেয়ার প্রাইস বাড়বে, প্রিজামটিভ, বাড়লেও যে এটা না বেচতে তো ওটার ভ্যালু নাই। অত ওনার ধারণা আমি যাবো মাসে মাসে এত টাকা পাবো, এটা পৃথিবীর কোনো দেশে নাই।